বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে চিকিৎসক সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে দায়িত্বরত চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। হঠাৎ বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই পর্যন্ত ১৫৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। বর্তমানে ১৮৮ জন রোগী ভর্তি রয়েছে হাসপাতালটিতে। ৫৪ জন ডাক্তারের স্থলে মাত্র ১৫ জন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর এতে চরম ভোগান্তিতে রোগীরা। দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। ডাক্তার তো কাল কই স্যালাইন লাগাই গেছে আর নাই। ওইখানে যদি ডাক্তার থাকতো তাইলে আর সব রোগীর জন্য ভালো হতো। স্যালাইন দেবে মোরা এখন হাসপাতাল দিয়ে এই আজকে ছাড়া আর প্যারাসিটামল ছাড়া কিছু দেয় না। একজন ডক্টর, নার্সের সংখ্যা কম, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। এবং ডেঙ্গু চিকিৎসার জন্য অনেক দামি কোনো ঔষধ দেওয়ার দরকার হয় না, শুধুমাত্র তার জ্বর কমানো এবং ফ্লুইড ম্যানেজমেন্ট সেটা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করছে এবং করবে। যেহেতু অনেক বড় একটা এলাকা, রিমোট এলাকা, এবং এখানে চিকিৎসক সংকট এবং চিকিৎসক পদায়নটা আমাদের জন্য খুব জরুরি এবং এ ব্যাপারে সরকার কাজ করছে এবং তার প্রতিনিধি হিসাবে আমি এই অঙ্গীকার ব্যক্ত করি। এদিকে পাথরঘাটা পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি আরও ব্যাপক আকার ধারণ করেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পাড়া মহল্লায় ডাস্টবিনগুলো তুলে ফেলার পর এলাকাগুলো এখন রীতিমতো ময়লার বাঘারে পরিণত হয়েছে। এতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডাস্টবিন কটা তো উড়েই লই গেছে, যে যেখানে পারে হেয়ান হালাইত হয়, এতে তো আমনিশ্চয়ই ডেঙ্গু জন্ম হয়। যারা এই ময়লা পরিষ্কার করে তাদেরও আমরা রেগুলার টাকা দিয়ে থাকি, কিন্তু আমাদের ময়লা ফালানোর মতো কোনো জায়গাও দেয় না, আর কোনো আপনার ময়লা নেয়ও না। বাসার আশেপাশে সম্পূর্ণ ময়লা ওই জায়গায় ফালায়, কিন্তু পৌরসভা থেকে কোনো লোক পরিষ্কার করে না। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন না যাইবে, কিছু চাঁদা প্রাণ না যাইবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে এই প্রশাসন সচেতন হবে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ক্ষুদ্র জনবল নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। আমাদের সীমিত জনবল দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রোগীদেরকে আমাদের যেন আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি। যদি জ্বর শুরু হয়, আতঙ্কিত না হয়ে আমরা ঘরে বসে সবার আগে যেটা করব সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবারটা খাওয়াবো, শরীরটা স্পঞ্জ করে দিব যদি জ্বর থাকে, এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা একটু শুরু করব। কোনো অবস্থাতে ব্যথা বেদনা কোনো ওষুধ দিব না। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মশা নিধন কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।